উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। দেশটির বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে প্রায় 16,000 মাদ্রাসা রয়েছে, যেগুলোতে পড়াশোনা করেন 17 লাখ শিক্ষার্থী। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটি প্রাথমিকভাবে সঠিক ছিল না। গত মাসে এলাহাবাদ হাইকোর্ট তার রায়ে বলেন, 2004 সালের যে আইনে মাদ্রাসা চলছে সেটি অসাংবিধানিক, কারণ এটি ভারতের ধর্মনিরপেক্ষতার নীতিকে ভঙ্গ করছে। এ কারণে এই আইন বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এছাড়া মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিত করার নির্দেশও দেওয়া হয়। এলাহাবাদের হাইকোর্টের এই রায় শুক্রবার স্থগিত ঘোষণা করে সুপ্রিম কোর্ট বলেছেন, মাদ্রাসা বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য মূলত হলো নিয়ন্ত্রক, আর এই বোর্ড স্থাপনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতার কোনো ক্ষতি হবে না। প্রধান বিচারপতি চন্দ্রচূড় তার রায়ে বলেছেন, এলাহাবাদ হাইকোর্ট ওই আইন স্থগিত করে শিক্ষার্থীদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিতের নির্দেশ দেয়। তবে এই রায়ে ক্ষতিগ্রস্ত হবে 17 লাখ শিক্ষার্থী। আমাদের পর্যবেক্ষণ হলো, এত শিক্ষার্থীকে একসঙ্গে স্থানান্তর ন্যায্য নয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরও বলেছেন, যদি পিআইএল এর উদ্দেশ্য থাকে মাদ্রাসায় ধর্মনিরপেক্ষ শিক্ষা যেমন গণিত, বিজ্ঞান, ইতিহাস এবং ভাষা শেখানো হবে, তাহলে মাদ্রাসা আইন 2004 বাতিল করে এই উদ্দেশ্য অর্জন করা যাবে না। সিংঘি আদালতকে বলেছেন, এলাহাবাদ হাইকোর্টের রায়ের কারণে মাদ্রাসার 10,000 শিক্ষক এবং 17 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তিনি আদালতকে আরও বলেন, মাদ্রাসায় মানসম্পন্ন শিক্ষা দেওয়া হয় না এমনটি বলা ভুল। এছাড়া মাদ্রাসা সার্বজনীন ও বিস্তৃত নয় এমনটিও বলা যাবে না। এছাড়া মাদ্রাসা বন্ধ করে দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে, এটি একটি বৈষম্যমূলক রায়।